প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর সেনাবাহিনীর ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। আওয়ামী লীগ সরকারের চেষ্টায় এই বাহিনীর ওপর মানুষ তাদের আস্থা ফিরে পেয়েছে। সকালে সেনাবাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামে সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। এরপর বলেন প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নতুন এই এএফআইপি ভবন নির্মাণ করা হয়েছে। দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ফোর্সেস গোল 2030-এর মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে।